আপনারা জানেন করোনার চোখরাঙানি ক্রমশই বাড়ছে, কেননা উদ্বেগ বাড়ছে, আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে। কি আপডেট রয়েছে দেবস্মিতা? একেবারেই পাপিয়া, ঠিক যে কথা বলছিলে, 3 বছর পর ফের করোনার উদ্বেগ এবং এখনো পর্যন্ত যা সংখ্যা জানা যাচ্ছে, বাংলায় এই এক সপ্তাহে 19 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। আর এই এক সপ্তাহে দেশে আক্রান্তের সংখ্যাটা হলো 752। কলকাতা মেডিকেলে 9 মাসের শিশু সহ 2 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন 9 মাসের ওই শিশু। আমি সরাসরি আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, দেখো, গত 7 দিনে দেশে আক্রান্তের সংখ্যা যেরকম বেড়েছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজকে যে তারা রিপোর্ট বের করেছেন তাতে দেখা যাচ্ছে যে গত 7 দিনে আমাদের দেশে 752 জন আক্রান্ত হয়েছেন করোনাতে। এবং আমরা যদি আমাদের রাজ্যের দিকে তাকাই তাহলে এখনও পর্যন্ত গত 7 দিনে 19 জন এই করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, বা কেউ রিপোর্ট পজিটিভ আসার পরে তারা তাদের বাড়িতে চিকিৎসকের পরামর্শ মেনে রয়েছেন। কেউ হাসপাতালে 2-3 দিন থাকার পর তাদেরকে ডিসচার্জ করা হয়েছে। এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের সামনে এসেছে। এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এক সদ্যজাতের চিকিৎসা চলছে। এক 55 বছর বয়সী মহিলা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে আমরা যদি দেখি, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল, সেখানে ভর্তি রয়েছে 15 বছরের এক কিশোর। এর পাশাপাশি আমরা যদি দেখি অ্যাপোলো হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন রয়েছে 6 জন রোগী। তাদেরকে আইসোলেশন প্রাইভেট কেবিনে রাখা হয়েছে। অন্যদিকে কাকুরগাছির একটি বেসরকারি হাসপাতাল, সেখানে এক প্রসবের পরে তার কোভিড রিপোর্ট পজিটিভ আসে, তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীরা তারা চিকিৎসাধীন রয়েছেন। সবার ক্ষেত্রে যে জটিলতা বেড়েছে এমন নয়। মেডিকেল কলেজে যে 2 জন ভর্তি রয়েছে তাদের ক্ষেত্রে অক্সিজেন সাপোর্ট সিস্টেম লেগেছিল, এখন এই মুহূর্তে লাগছে না। পিয়ারলেসে যে 15 বছরের কিশোর ভর্তি রয়েছে তাকে জেনারেল ওয়ার্ডে রেখেই তার চিকিৎসা চলছে, তাকে আইসোলেট করে রাখা হয়েছে। এই রকমভাবে প্রত্যেকটি হাসপাতালে আমাদের রাজ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই শারীরিক অবস্থা উদ্বেগজনক জায়গায় নেই। সংশ্লিষ্ট হাসপাতালগুলোর তরফে সেরকমটাই আমরা জানতে পারছি। স্বাস্থ্য ভবন তারা কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো রকম সতর্কতামূলক পদক্ষেপের কথা বলেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে স্বাস্থ্য ভবন নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, কতজন রোগী আসছেন, কতজনের কোভিড টেস্ট হচ্ছে, কতজনের রিপোর্ট পজিটিভ আসছে, যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা কি, এই সমস্ত আপডেট কিন্তু হাসপাতালগুলির থেকে স্বাস্থ্য ভবন নিয়মিত নিচ্ছে। আর অন্যদিকে যারা কোভিড পজিটিভ হয়েছেন তাদের মধ্যে অনেকের নমুনাই কিন্তু জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়েছে। যেমন আমরা জানি যে কল্যাণী এমসে আমাদের রাজ্যের জিনোম সিকোয়েন্সিংয়ের পরিকাঠামো রয়েছে, অর্থাৎ যে ভাইরাসে আক্রান্ত হলেন তার চরিত্র বোঝা, সেই যে সিঙ্গাপুর, হংকং বা চীনের একাংশে সেখানে যে করোনা এই মুহূর্তে দাপট দেখাচ্ছে, তা সেই স্ট্রেনেই কি আক্রান্ত হয়েছেন আমাদের রাজ্যে যারা এই মুহূর্তে কোভিড পজিটিভ, তারা সেই বিষয়টা বোঝার জন্য সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো তথ্য তোমার কাছ থেকে জানবো। তবে এই পরিস্থিতিতে উদ্বেগ রয়েছে, কিন্তু সতর্কও থাকতে হবে। কলকাতা মেডিকেলে 9 মাসের শিশু সহ 2 জন ভর্তি রয়েছেন। কলকাতা মেডিকেলের ভাইস প্রিন্সিপাল কি বলছেন শুনুন। 2টি পেশেন্ট আছে, একটি বাচ্চা 9 মাসের আর একজন পূর্ণবয়স্ক মহিলা। ওই কাফটাফ নিয়ে এসেছিলেন, ভর্তি করা হয়েছিল এবং পরে ডায়াগনোসিস হয় যে কোভিড। সরকার তো এখনো কোনো ইনস্ট্রাকশন দেননি যে আলাদা কোভিড ওয়ার্ড চালু হবে, তো পলিসির ব্যাপার। পেশেন্ট দুজনেই ভালো আছে, আগের থেকে অনেক ইমপ্রুভ করে গেছে। কোভিডে কতগুলো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ বেড, ভর্তি প্রথম। সেকেন্ড হচ্ছে অক্সিজেন, অ্যাডিকুয়েট সাপ্লাই অফ অ্যাভেলেবিলিটি অফ অক্সিজেন। থার্ড হচ্ছে ওষুধ, অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার থিংস, ফ্লুইড। প্রতিদিন সকালে একটা করে ফিডব্যাক আমার কাছে আসে, কি অবস্থা, কতজন ভর্তি, কিভাবে ভর্তি, কতটা তাদের ইমপ্রুভ হলো। সামান্য গা ম্যাজ করা, সব লোক তো হাসপাতালে জানো না, তারা হয়তো বাজার থেকে একটু প্যারাসিটামল কিনলেন, খেয়ে নিলেন, 2-4 দিন বাদে ঠিক হয়ে গেলেন। আমরা পরীক্ষাগুলো তখনই করাচ্ছি যখন বিষয়বস্তুটা একটু কমপ্লিকেটেড হচ্ছে, কোমরবিডিটি আছে, কিংবা সাধারণ ওষুধে কাজ হচ্ছে না, রুগীর কোনো কমপ্লিকেশন হচ্ছে। সেই হিসেবে আমার মনে হয় হয়তো নাম্বার এর চেয়ে বেশিই হবে। আমরা হয়তো সব সময় টেস্ট করছি না বলে আমরা এই সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। যাদের অন্য অসুখ আছে, সিওপিডি, হার্টের ব্যারাম, কি ক্যান্সারের চিকিৎসা চলছে,
তাদের ক্ষেত্রে বিষয়টা আরও গুরুতরভাবে দেখা উচিত। তারা যদি এই ধরনের উপসর্গ কিছু ভোগেন তাহলে অবশ্যই তাদের এই কোভিডের টেস্টটা করিয়ে নেওয়া উচিত।